সকাল প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী অধিকারী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব 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 ভালো আছে এবং আমিও খুব ভালো আছি। আর ছোটদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ নিয়েই আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। বন্ধুরা, একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকবে আমার ভিডিওটা। আজকে একটা ধামাকা হতে চলেছে। তো কি ধামাকা আমি সেটা বলতে পারছি না, তো তোমরা সেই থাম্বনেলটা দেখেই তোমরা নিশ্চয়ই গেস করে নিয়েছো। তো চলো, একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো চলো, আমি প্রোগ্রামের কাছে যাচ্ছি। আমাদের যেমন দুঃখ ছিল, সেই দুঃখকে আমরা আজ ভুলে গিয়ে সবাই মিলে অনেক মেহনতে, অনেক কষ্টে আমরা আজ এই দেশকে স্বাধীনতা পেয়েছি। তাই এই স্বাধীনতা দিবসের দিনে আমরা সবাই একত্রিত হই আমাদের জীবনকে নতুন করে আর একটা বছরের জন্য নিয়ে যাওয়ার জন্য। আবার ঠিক পরের বছরে এমন দিনে আমরা আবার এই স্বাধীনতা দিবসকে পালন করব। এই স্বাধীনতা দিবসে আমরা অনেক মহান মহান ব্যক্তিকে হারিয়েছি। তাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের প্রাণত্যাগে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। তাই আমরা আমাদের প্রথমেই আমরা পতাকা উত্তোলন করব, তারপর দেশপ্রেমীদের উদ্দেশ্যে আমরা মাল্যদান করব, তারপর আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর আমরা আমাদের দেশাত্মবোধক সঙ্গীত জনগণ মনোমতি করব, করে আমরা আজ এই স্বাধীনতা দিবসকে আমাদের মতো করে আমরা রয়ে গেছে কে বাকি দে দাও চটচট হয়ে স্নেহা দিছু বডি গার্ড দিছি বলা যায় বিজয়ী মাতার যমুনায় গঙ্গা উচ্ছল জল বিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মন গণনায় জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় জয়। তো হ্যাঁ বন্ধুরা, যেটা বলতে এলাম, আজকে কিন্তু 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর আজকের দিনে কিন্তু কত দেশপ্রেমিক প্রাণ হারিয়েছিলেন, এই মাটিতেই রক্ত ঝরিয়েছিলেন, সেটা আমরা তোমরা সবাই জানি। তাদের জন্য একটু আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, বা তাদের জন্য একটু প্রার্থনা, একটু সহানুভূতি দিয়ে আমরা আমাদের যা করণীয় সেটা আমরা একটু করে নিলাম। যাই হোক, তোমরাও নিশ্চয়ই করেছো, এটা আমার বলার কিছুই নেই। তো হ্যাঁ, একটা মজার কথা কি জানো তো বন্ধুরা, এই যে ছেলেগুলোকে দিয়ে না একটা প্রোগ্রাম করেছিল আমার একজন যা, ওই দিদিটা ট্যালেন্টেড, খুব ভালো, কাজকর্মগুলো খুব ভালো, বাচ্চাদের নিয়ে বেশি সময়ও কাটায়, খুবই ভালো ট্যালেন্টেড। তো আমারও খুব ভালো লেগেছিল জানো বন্ধুরা, আমাকে যখন বলেছিল কালকে ওখানে, তো আমি কিন্তু না করিনি, আমি গিয়েছিলাম ওখানে, ওই অনুষ্ঠানটা অংশগ্রহণও করেছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কিন্তু আমি প্রথমেই করে নিয়েছি চা। চাটা খেয়ে আমি পুকুর পাড়ে চলে এসেছি আমার বাসন কোসনগুলো নিয়ে ধোয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই যে পুকুর পাড়েই এসে গেছি আমার বাসনটা ধুতে। আর আমার কিন্তু পুকুরেই বাসন মাজতে খুবই ভালো লাগে, আর তোলা জলে বাসন আমার ঠিক মনের মতো পোষায় না। আর যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দেখো বন্ধুরা, খুবই গরম লেগেছিল, আর আমার কিন্তু অসুবিধাই মনে হচ্ছিলো। যাই হোক, আমি ওখান থেকে গিয়ে শাড়িটা চেঞ্জ করে তারপরে কিন্তু আমি রান্নার জন্য জোগাড় করতে লেগে গিয়েছিলাম।
তো দেখো বন্ধুরা, আমি এখন কিভাবে বাসনটা ধুই পুকুর পাড়ে। তো তারপর কি বলো তো বন্ধুরা, আমি কিন্তু রান্নার জোগাড়টা করেছি, জাস্ট রান্নাঘরকে যাব। তোমরা তো খুব ভালো মতনই জানো আমার রান্নাঘর অনেকটাই দূরে, আমার বাড়ি থেকে রান্নাঘরটা অনেকটাই দূরে। আর এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছ, ভীষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে, আর ভারী ধরনের বৃষ্টিটা হয়েই ছিল। এই দেখো তোমাদের, আমি কিন্তু আমাদের ছাদ বেয়ে যে বৃষ্টিটা জল পড়ছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভারী ধরনের বৃষ্টিটা হচ্ছে। প্রায় 1 ঘন্টাই বসেছিলাম। 1 ঘন্টা বসার পরেই আমি কিন্তু আমার রান্নাঘরে গিয়েছিলাম আমার রান্নাটা করতে, কারণ আমার সব কিছু সরঞ্জাম আমি ওইখানেই রেডি করে নিয়ে এসেছিলাম। আর যার কারণে আমি আর ওখানে যেতে পারছিলাম না, আর ওখানেই বসেছিলাম। তারপরে বৃষ্টিটা কমতে আমি ওখানে গিয়ে রান্না করে এলাম। এই দেখো প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। যাই হোক, মনোরমা দৃশ্য আমার তো দেখতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্টে করে জানিও। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট বক্সে লিখো যে আমি এই জায়গা থেকে দেখছি, তাহলে আমি বুঝবো আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে। তো এখন দেখো বন্ধুরা, সন্ধেবেলা, এখন বাজে সন্ধে 7টা। আমি কিন্তু সন্ধে দেখানো হয়ে গেছে, সন্ধে আরতিও করেছিল আমাদের দাদাভাই মন্দিরে। আমি কিন্তু ওখানে সন্ধে আরতি দেখে চলে এসেছি বাড়ির মধ্যে। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের স্টোর বালতি, এই স্টোর বালতি না আমাদের বিস্কুটের প্যাকেট, কেক, চানাচুর আর আমাদের আটা যা যাবতীয় ওই বালতিটার মধ্যেই থেকে যায়। তো ওইখানে আমি কিন্তু রেখেছিলাম কি বলো তো, আমাদের সার্ফটা রেখেছিলাম, ওখান থেকে বের করে নিলাম, কারণ বিস্কুট খেলে না আমাদের একটা গন্ধ গন্ধ ভাব হয়। তো তা ওখান থেকে বের করে আমি কিন্তু অন্য জায়গায় রেখে দিলাম। তারপর দেখো বাতিটা এখনও পর্যন্ত জ্বলছে আমার সন্ধে দেখানো। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30, আর আমি 10:30টার সময় কি করতে চলে এসেছি, দুধটা গরম করতে। ওই যে হটপটটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু রুটিটা বানানো হয়ে গিয়েছিল, আমাদের খাওয়াও হয়ে গিয়েছে। আজকে করেছি রুটি ডাল, তোমাদের দাদাভাই ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু একটু চা করেছিলাম তা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর এখন দুধটা গরম করতে চলে এসেছি। এই যে দুধটা গরম করা হয়ে গেলে ওকে 1 কাপ দিয়ে দেব, আর আমি 1 কাপ খেয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীকাল ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থেকো। চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশেও থেকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।